বেলা হয়েছে গোবক্ষ রন্ধ দিয়ে সখীগণ সেই শয়ন শোভা দর্শন করছেন। শয়ন শোভা দর্শন করছেন আর এক সখী অপর সখীর সঙ্গে বলা বলি করছে। সখীরে চেয়ে দেখ গগনে অধিক বেলা হলো, আমার রাধারানী যে বাদিনীর ঘরে বসত করে, রাধারানী কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করে, যদি বিবাদিনী লোকে আমার রাধারানীকে গোবিন্দের সঙ্গে দেখে ফেলে, না জানি কত কটু কথা বলবে, না জানি কত কটু কথা বলবে। তাই বলি সখীরে, তাই বলি সখীরে, সখীরে রাধারানীকে ঘুমিয়ে থাকলে চলবে না, রাধারানীকে এবার জাগাতে হবে। জাগো বিশ্বভানুরাজনন্দিনী জগমোহন যুবরাজ, জগমোহন যুবরাজে রাধা শ্যাম তোমরা দুজনে জাগো, রাধা শ্যাম তোমরা দুজনে জাগো, রাধা শ্যাম তোমরা দুজনে জাগো। দেখো সুখের ঋষি হয়ে গেল, রাধা শ্যাম তোমরা দুজনে জাগো, রাধা শ্যাম তোমরা দুজনে গেল, এই সুখের নিশি হয়ে গেল, তোমরা দুজনে জাগো, এই সুখের নিশি হয়ে গেল, এই সন্ধ্যায় রাধা শ্যাম তোমরা দুজনে জাগো, মোহন যুবরাজ হে, মোহন যুবরাজ হে। বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, অকরুণ পুন বল বল করুন কেন উদয় হলি রে, তোর বালক সভা কেন নারী, বালক অরুণ কেন উদয় হলি রে, তোর বালক সভা কেন উদয় হলি রে, তোর বালক সভা তোর বালক সভা রাধারানী বাস করে কোথায়? কৃষ্ণ বিদ্বেষিনীর ঘরে, কৃষ্ণ বাদিনীর ঘরে রাধারানী বাস করে। হরিবল, রাধারানী আমার কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করে বলে সখীরা বলছে আর রাধারানীকে ঘুমিয়ে থাকলে চলবে না। তাই মহাজনীলা আর একটা সে দাঁড়িয়ে বললেন, অকরুণ অকরুণ কথার অর্থ হলো যার মনে কোনো করুণা নেই, করুণা বিহীন। কোনো কথাটি বললেন কেননা পূর্বে আর একদিন এমন ঘটনা ঘটিয়েছিলেন। হরিবল, সেটা কবে না ত্রেতা যুগে রাম অবতারে যেদিন লক্ষণ ঠাকুরের শক্তিশীল হয় সেই দিন। ও মাইরা এত গল্প কিসের গো, রাধে রাধে, হরি হরি।
কীর্তনের দিকে একটু মনোনিবেশ করুন। বলছি কবি না ত্রেতা যুগে হরি বল। লক্ষণ ঠাকুরের যেদিন শক্তিশীল হয়েছিল বাবা ত্রেতা যুগে, যখন প্রভু রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে বুকের মধ্যে নিয়ে হা লক্ষণ হা লক্ষণ হা লক্ষণ বলে কাঁদছিল, সুসেন বৈদ্যকে আজকে নিয়ে আসা হলো। সুসেন বৈদ্য লক্ষণ ঠাকুরের আপাত মস্ত দেখে বললেন, প্রভু লক্ষণ ঠাকুর ভালো হবে যদি গন্ধমাদন পর্বত থেকে বিষণ্ণকরণী আনা যায়। বিষণ্ণকরণী নিয়ে এসে সেই ঔষধি বেটে আরো অনেক উপকার, আরো অনেক উপকরণ ওর সঙ্গে লেগেছিল। যেমন যে রমণীর একটা স্তন, সেই রমণীর স্তনদুগ্ধ লাগবে। যে সত্য বিধবা হয়েছে তাকে ঔষধি বেটে দিতে হবে। এত কিছু উপকরণ দিয়ে সেই ঔষধি বেটে যদি ক্ষতস্থানে লাগানো যায় তাহলে লক্ষণ ঠাকুর ভালো হবে। তখন সুসেন বৈদ্য বললেন, প্রভু সেই ঔষধি আনতে হবে, কিন্তু ওই সূর্য ওঠার আগে সেই ঔষধি আনতে হবে। তোমার সূর্য উঠতে তো আর বেশি বাকি নেই, কয়েক দণ্ড বাকি আছে। তাহলে সেখানে অনেক দূরের পথ, পায়ে হেঁটে যেতে গেলে 18 বছর সময় লাগবে। তাহলে এতদিন দূরের পথ কিভাবে এতটুকু সময়ের মধ্যে সম্ভব হবে? তখন হনুমান বললেন, প্রভু মকর করতি বাচল পুঙ্গু লঙ্ঘাইতে গিরি যৎকৃ পাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধবের কৃপা হয় তাহলে পঙ্গু লঙ্ঘাইতে গিরি, মানে যারা পঙ্গু পথ চলতে পারে না তারা গিরি লঙ্ঘন করতে পারে, মোবাইল কথা বলতে পারে, যদি আমার ভগবানের কৃপা হয়। এই বলেই আজকে হনুমান প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করে যাচ্ছেন সেই গন্ধমাদন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয়। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। ও দশরথ নন্দন রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও দশরথ নন্দন রাজা পতিত পাবন রাজা রাম। হনুমান চলেছে সেই গন্ধমাদন পর্বতে ঔষধি আনতে, আর রাবণের আদেশে সূর্যদেব চলেছে উদয় গগনে উদয় হতে। হনুমান চিন্তা করছে, বাপ রে বাপ, এই গভীর নিশীতে ওটা কে যায়? হ্যাঁ, হনুমান মনে মনে চিন্তা করছে, হ্যাঁ দেখা যাক ওটা কে। হরি বল। এইবার হনুমান ডাক দেয়, যে এদিকে আসুন, কে তুমি? আরে আমাকে ডাকছো নাকি? হ্যাঁ তোমাকে ডাকছি, তোমার নাম কি?
আরে তুমি কে? আমার নাম জানতে চাইছি। আরে বাবা আমি যেই হই না কেন তুমি বলো না তুমি কে? আমার নাম ভানু। বাহ খুব সুন্দর নাম। যা ভেবেছিলাম তাই হলো, যা ভেবেছিলাম তাই হলো। তাহলে সূর্যদেব যদি কি গগনে উদয় হয় তাহলে আমার লক্ষণ ঠাকুর তো আর পারে বাঁচবে না। রাধে রাধে। তাহলে আমার লক্ষণ ঠাকুর মরে যাবে। তোমাকে দাঁড়াও, তোমাকে আমি উদয় হওয়াচ্ছি। বলে তোমার নাম তো, আমার নাম তো তুমি জানলে, তোমার নামটা বলো। বলে আমার নাম হনু। বলে নামের সঙ্গে নামে তো মিলে গেছে, তুমি ভানু আর আমি হনু। তাহলে তুমি হনু আমি ভানু, তাহলে নামে নামে মিলে গেলে কি হয় মায়েরা? জলসই। বাবাদের সঙ্গে নামে নামে মিলে গেলে মিঠা হয়, আর মায়েদের নামে নামে মিলে গেলে সই হয়, তাই না? তো বলছে তাহলে আজকে থেকে তুমি আমার মিতা হলে। তো বলি ও মিতা এসো এসো একটু আলিঙ্গন করি, সম্বন্ধটাকে একটু গাঢ় করে নি। এবারে হনু যখন ভানুকে ধরে আলিঙ্গন করিল, তখন ভানুকে ধরে কক্ষে দাবি দিল। আর হলে তখন ভানুকে ধরে কক্ষে দাবি দিল। আর তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না গো, আর তোমাকে ছাড়বো না গো। ভালো করে ধরেছি আর তোমাকে ছাড়বো না গো, ভালো করে ধরেছি গো, আর তোমাকে ছাড়বো না গো। ভালো করে ধরেছি গো, তোমাকে ছাড়বো না গো। ভালো করে ধরেছি গো, আর তোমাকে ছাড়বো না গো। ভালো তখন হনুকে ধরে কক্ষে দাবি নিল। এবার ভানুকে ধরে বাবা হনুমান কি করেছে? বগল দাবা করে রেখে দিল। বগল দাবা করে বলে কি পূর্ব গগনে কি উদয় হওয়া, তোমার মজা দেখাচ্ছিলাম। রাধে রাধে। যেই বগল দাবা করে রেখেছে তখন ভানু মনে মনে চিন্তা করছে, হনু তুমি হয়তো জানো না এই জগতে আমাকে ধরে রাখে। সূর্যকে কি কেউ ধরে রাখতে পারে বাবা? সত্যি করে বলো, কে ধরতে পারে সূর্যদেবকে? পারে না। কিন্তু হনুমান ধরে রাখতে পারলো। কিসের জন্য? তাই সূর্যদেব বলছে হনুমান এ জগতে কারোর সাধ্য নেই যে আমাকে ধরে রাখে, কিন্তু তুমি আমাকে ধরে রাখলে কেন জানো? হরিব। তার কারণ আমি চেয়েছিলাম বলে তুমি আমায় ধরে রাখতে পারো, তা না হলে তুমি আমাকে কোনোদিন ধরতে পারতে না। কেন জানো হনুমান? আজকে আমি রাবণের আদেশে উদয় নগরে গিয়ে উদয় হতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি তো মনে মনে জানতাম, তুমি নিশ্চয়ই আসবে। কারণ হনুমান হচ্ছে পবন পুত্র, তুমি লক্ষণ ঠাকুরকে বাঁচানোর জন্য তুমি ওষুধ আনতে আসবে। আর ঠিক সেই সময় আমি তোমার কাছে নিজ গুণে ধরা দেব। কেন জানো? আজকে যদি আমি উদয়নগরে গিয়ে উদয় হতাম তাহলে তো আমার লক্ষণ ঠাকুর আর প্রাণে বাঁচিত না। এতো আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। আমার এক কাজে দুই কাজ হবে, এক তোমার মতো ভক্তের সঙ্গ লাভ হবে, আর এক আমার ভগবান চরণ দর্শন হবে। আমি যে বহু জন্ম ধরে ওই চরণের আশা ধরে, আজ মনোবাসনা বুঝি পূরণ হবে। তাই সূর্যদেবকে বগল গাবা করে দেখে হনুমান গন্ধমাদন পর্বতে গিয়ে পর্বতরাজের কাছে গিয়ে প্রণাম করে বললেন, হে পর্বতরাজ, আপনি কৃপা করে আমার সঙ্গে চলুন। মায়েরা অনেক বিপদকে তুচ্ছ তাচ্ছিল্য করে এইবার হনুমান সেই গন্ধমাদন পর্বতটাকে হাতে নিয়ে ওমা প্রভুর সম্মুখে এসে দাঁড়ালো। মায়েরা প্রভুর সম্মুখে এসে দাঁড়ালো ঠিকই, ঔষধি পেল, কিন্তু এই যে উপকরণ লাগবে
উপকরণটা কি না, যে রমণীর একটা স্তন, সেই রমণীর দুগ্ধ লাগবে। তাহলে কার আছে এই লঙ্কায়, কার আছে যে একটা স্তন? বলছে রাবণের স্ত্রীর নাম হচ্ছে মন্দাদরী, সেই মন্দাদরীর হচ্ছে একটা স্তন। তাই সুসেন বৈদ্য বললেন, প্রভু তুমি যাও, তুমি যদি মা মন্দাদরীর কাছে গিয়ে তুমি একটু দুগ্ধ চাও, সে কখনো তোমাকে বৈমুখ করবে না। হরি বল। এইবার প্রভু রামচন্দ্র ভিক্ষার পাত্র হাতে নিয়ে মন্দাদরীর সম্মুখে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, মা মা গো, একটু দুগ্ধ দাও মা। কেন জানো, আমার লক্ষণ যে প্রাণে বাঁচবে না, আর লক্ষণ যদি প্রাণে না বাঁচে, তাহলে যে আমি অযোধ্যায় আর ফিরে যেতে পারবো না। কৃপা করে তুমি আমায় একটু স্তনদুগ্ধ দাও মা। মা মন্দাদরী বলছে, প্রভু তুমি এসেছো আমার দ্বারে, তুমি আমার দ্বারে এসেছো, তুমি আমার কাছে এসেছো, আর আমি তোমায় দুগ্ধ দেব না তা কখনো হয়? দেব প্রভু দেব, কিন্তু তুমি আমাকে একটা আশীর্বাদ করে দাও। তোমার যে ভাইয়ের জন্য তুমি আজকে দুগ্ধ দিতে এসেছো, কোনো না কোনো জন্মে যেন তোমার এই ভাই আমার পুত্র রূপে জন্ম নেয়, তুমি আশীর্বাদ করে দাও। দুগ্ধ তো পাওয়া গেল, তাহলে ঔষধিটা যে বেটে দেবে তাকে সত্য বিধবা হতে হবে। হরি বল। বিধবা কে আছে না, শূর্পণখা, রাবণের বোন। রাবণের বোনের কাছে গিয়ে, শূর্পণখার কাছে গিয়ে ভগবান বলছে, শূর্পণখা তুমি এইবার কৃপা করে চলো, কি আমার ঔষধিটা একটু বেটে। বলে, প্রভু হে, আমি ঔষধি বাঁধতে পারি যদি তুমি আমায় একটা বর দাও। প্রভু গো, তুমি যদি আমায় একটা বর দাও। কি বর নেবে বলো শূর্পণখা? আজকে তুমি আমার কাছে যা চাইবে, আজকে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? প্রভু তোমার এই ভাই লক্ষণ, আমি প্রথমে তোমাকে পতি রূপে চেয়েছিলাম, তুমি তো আমার হলে না। তারপরে তোমার ভাই লক্ষণকে যখন আমি এই পতি রূপে চাইলাম, গ্রহণ করতে চাইলাম, আমাকে ধরে নাক কান সব কেটে দিল। তাই বলি, প্রভু হে, প্রভু হে, কোন জন্মে না কোন জন্মে তুমি যদি আমার পতি হও, যদি আমার পতি হও, যদি কোন জন্মে না কোন জন্মে আমার পতি হও, কোন জন্মে তবে আমি তোমার এই ঔষধি বেটে দিতে পারি। ঔষধি বেটে দিতে পারি। প্রভু রামচন্দ্র বললেন, তাই হবে শূর্পণখা, কিন্তু এই যুগে হবে না। আগত দাপর যুগে আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, আর তুমি হবে কুবজা। যেদিন আমি বৃন্দাবন লীলা সমাধা করে মথুরায় যাব, যেদিন আমি মথুরা, যেদিন আমি মথুরায় যাব, সেই দিন তুমি কুবজা আমার বামে বসবে। কুবজা আমার বামে বসবে। তুমি বামে বসবে, এটা ঠিক কথা, কিন্তু সেদিন তুমি আমার মন কিন্তু পাবে না। হরি বল। সেদিন তুমি আমার মন পাবে না, বামে বসবে ঠিক। হরি বল। এই কথা যেই বললেন, তখন শূর্পণখা ঔষধি বেটে দিলে। এইবার লক্ষণ ঠাকুরকে যেমনি সেই ক্ষতস্থানে লাগানো হলো, এবার লক্ষণ ঠাকুর সুস্থ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সখী বলছে, এক সখী অপর সখীকে বলছে, সখী দেখেছিস মায়েরা, লক্ষণ ঠাকুর ভালো হয়ে গেল, কিন্তু সূর্য এখন উদয় হচ্ছে না। এইবার ওই হনুমানের বগল দাবা দিয়ে ছটা বেরোচ্ছে, আলুর ছটা। প্রভু রামচন্দ্র বলছে, হনুমান সূর্য এখন উদয় হচ্ছে না কেন? বলে, প্রভু বেটাকে ধরে রেখেছে,
বলে ছেড়ে দাও। মায়েরা দেখবেন সকাল হয়ে গেলেও কিছুক্ষণ পরে দেখবে সূর্যদেব উদয় হয়, তার মানে হচ্ছে ওই যে হনুমান বগল দাবা করে ধরে রেখেছিল, প্রভাত হওয়ার আগে কিছুক্ষণ পরে তারপরে কিন্তু সূর্যদেব উদয় হয়। তো বলছে সেদিনও ভুল করেছি, আবার আজকেও ভুল করল। মানে বালকের সঙ্গে, বালকের যেমন হিতাহিত জ্ঞান নেই, বলে এই আগুনে হাত দিবি না, একটা বালককে শুনতে পাচ্ছেন হরি বলি, বালককে যদি বলেন আপনি যে এ বাবু আগুনে হাত দিবি না, ও কিন্তু কি আগুনেই হাত দেবে। বালকের যেমন হিতাহিত কোনো জ্ঞান নাই, ঠিক তদ্রূপ আজকে তোর সেই একই অবস্থা। হ্যাঁ, রাধা গোবিন্দ স্বয়নে আছে, উদয় আছে, তো রাধা গোবিন্দ উদয় থাকতে তুই কেন গেছিস উদয় নগরে উদয় হতে? ওমা যেমনি সূর্যদেব উদয় হচ্ছে, ভ্রমর বৃন্দাবনের চতুর ভ্রমর আজকে কুমুদিনীর বক্ষ মাঝে বসে বসে মধুপান করছে, মধুপান করছে, দেখছি আজ সূর্যদেব উদয় হচ্ছে, তাই দেখে পালিয়ে যাচ্ছে। অগচমকি চম্বি চঞ্চারি পাদ মিনিক সাদল সাজে, আর চমকি চম্বি চঞ্চরি পাদ মিনিক সাদল সাজে। দেখো চমকে উঠে চম্বন করে, চমকে উঠে চুম্বন করে, চমকে উঠে চুম্বন করে, ওই ভালোবাসা কদম খানি চমকে উঠে চুম্বন করে, ওই ভালোবাসার বদন খানি। দেখো ছেড়ে যেতে পারে না নারী, ওই ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারে না গো। ওই ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারে না গো। ওই ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারে না গো। দেখো চমকে উঠে চুম্বন করে মিনিক সাদল সাজে, মিনিক সাদল সাজে। চমকি চুম্বি চঞ্চরি, চঞ্চরি মানে হচ্ছে ভ্রমর, ভ্রমর। আজকে ভ্রমর ফুলের উপরে বসে বসে মধুপান করেছে, যেমনি দেখছে সূর্য উদয় হচ্ছে, ওই সূর্যকে উদয় হতে দেখে ভ্রমর পালিয়ে যাচ্ছে। কিন্তু বাবা পালিয়ে যাচ্ছে ঠিকই, আবার ফিরে ফিরে আসছে। ফিরে ফিরে আসছে কেন না, মনে মনে ভাবছে গত নিশীতে আমাকে কত মধু দিয়েছে আমার কোনদিনই, সেই ভালোবাসার বদন, ভালোবাসার বদন আমি কেমন করে ছেড়ে যাব, কেমন করে ছেড়ে যাব। তাই চলে যাচ্ছে আবার ফিরে ফিরে আসছে, চলে যাচ্ছে আবার ফিরে ফিরে আসছে। সেই কুমুদিনীর বদন কমলে চুম্বন দিয়ে বলছে, কুমুদিনী তুমি আমাকে বিদায় দাও। দেখুন ভালোবাসা কাকে বলে, তুমি আমাকে বিদায় দাও, আমি এখন চলে যাই পদ্মিনীর কাছে। পদ্মিনী মানে সূর্য উঠে গেলে একটা ফুল ফোটে, যে ফুলটার নাম হচ্ছে পদ্ম ফুল। তাই ভ্রমর বলছে, কুমুদিনী তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই পদ্মিনীর কাছে। আবার যখন নিশি হবে, আবার যখন রাত আসবে, আমি আবার তোমার বক্ষ মাঝে ফিরে আসবো। হরি হরি। এই বলে ভ্রমর চলে গেল। এদিকে এক সখী অপর সখীকে বলছে, সখী রে আর কি নিশি আছে, ভালো করে একটু চেয়ে দেয়। অপর সখী বলছে, কি জানি, কি জানি মানে কি, যে নিশি থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। কে জানি সজনী রজনী কথা, কি জানি সজনী রজনী কথা, সজনী রজনী কথা রে। আহা মরি 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 রে, আহা রে।
আছে কিনা তো বোঝানো কি জানি সজনী রজনী কথা সজনী রজনী কথা আর কি জানি সজনী রজনী কথর ঘন ঘোষিত ঘর রে থর কথার অর্থ হলো এই যে নিশি থাকলেও আর অল্প কিছুক্ষণ আছে হরিব তার কারণ ওই দেখ এই সখী ওই দেখ ঘুঘু পাখি বৃক্ষের ডালে ডাকছে আজকে ওরাও যেন নিজ নিজ কণ্ঠর ধ্বনি করে আমার রাধারানীকে জাগাবার চেষ্টা করছে ওগো রাধে প্রেমময়ী ওগো রাধে কৃপাময়ী ওগো রাধে করুণাময়ী কৃপা করে জাগো কৃপা করে তোমরা দুজনেই জাগো দুজনেই জাগো বলে রাধা গোবিন্দকে জাগাবো কোথায় জাগাবো বলে নিজ নিজ কুঞ্জে জাগা তোমরা নিজ নিজ কুঞ্জে জাগা তোমরা নিজ নিজ কুঞ্জে জাগা ওই না গুরুর চরণ হৃদে ধরে আপনার কুঞ্জে জাগা গুরু চরণ হৃদে ধরে আপনার কুঞ্জ জাগা হৃদে ধরে আপনার কুঞ্জে জাগা চরণ হৃদে ধরে আপনার কুঞ্জ জাগা ওই গুরু চরণ হৃদে ধরে কুঞ্জে জাগা ওগো সকাল সকাল গুরু চরণ ধরে ওগো সকাল সকাল গুরু চরণ ধরে সকাল সকাল গুরু চরণ ধরে সকাল সকাল গুরু চরণ ধরে সঙ্গ লাভ করে সকাল করিয়া পথটি ধরিয়া যেজন যায় দ্রুত গতি দিবাসে সে যায় দেখো সে যাই দেখো নবস কৃষ্ণ ভজনের পথ কৃষ্ণ ভজনের পথ হলো অনেক দূর কৃষ্ণ ভজনের পথে যেতে গেলে তোমাকে সকাল করে আসতে হবে সকাল করে পথটি ধরতে হবে কোন পথ না কৃষ্ণ ভজনের পথ যদি তোমরা কৃষ্ণ ভজনের পথে যেতে চাও তাহলে আগে কি করতে হবে জানো মাঝে আগে গুরু চরণ হৃদে ধরতে হবে কেন জানো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভজে আর সব মরে অকারণে গুরু চরণ হৃদে ধরে যারা গোবিন্দ চরণ গুরুপাদ পদ্ম আশ্রয় করি যারা কৃষ্ণ ভজনের পথে নেমে যায় ভগবান তাকে অচিরেই কৃপা করে গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। আচ্ছা গুরুচরণ আশ্রয় করবো কেন
ভক্ত ধ্রুব যখন ভগবানকে পাওয়ার জন্য বনের মধ্যে অনুরাগ 5 বছরের ছেলে চলে গেল, মা বলল, রে ওরে ধ্রুব, এই জগতে আপন যদি কেউ থাকে সে হলো একমাত্র গোবিন্দ। আমি মা হয়ে তোকে অনুমতি দিচ্ছি, তুই চলে যা, যা ধ্রুব যা, তুই যা সেই সন্তানে, সেই ভগবানের সন্তানে তুই চলে যা। যে ধন পেলে তুই জগতে আর কোনো কিছু চাওয়ার থাকে না, যে চরণ পেলে মানুষের আর কিছু পাওয়ার থাকে না। আমি মা হয়ে তোকে অনুমতি দিচ্ছি, তুই সেই চরণে চলে যা। ছোট্ট ধ্রুব কিচ্ছু জানে না, বনের মধ্যে গিয়ে ভগবানের সাধনায় বসলেন, কিন্তু ভগবান কৃপা করতে পারলেন না। কৃপা করবেন কিভাবে? ওই যে বললাম, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব নরে মকারু। ভগবান কৃপা করতে পারছেন না। তখন ভগবান নারদ মুনিকে বললেন, নারদ যাও, আমার ধ্রুব আমাকে পাওয়ার জন্য আমাকে ডাকছে, কিন্তু আমি ধ্রুবের কাছে যেতে পারছি না। কেন যেতে পারছি না জানো? সে যে এখনো গুরু চরণ আশ্রয় করেনি। মায়েরা, আলু শব্দে হচ্ছে অন্ধকার, ও শব্দে আলো। এই অন্ধকার জগৎ থেকে যিনি আলোর পথে নিয়ে আসবেন তিনি হলেন গুরুদেব। দেখুন, প্রথম গুরু হচ্ছে পিতামাতা। কারণ অনেকে বলবেন, কেন গুরুচরণ আশ্রয় করবো, পিতামাতাই তো আমাদের গুরু। বলে অবশ্যই, পিতামাতা গুরু হলেন জন্মসূত্রধারী। কারণ যাদের জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি। আর দীক্ষাগুরু, শিক্ষাগুরু হন যিনি আলোর দিশারি। আলো বলতে কোন আলো? আমার মা যখন আমাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীর আলো দেখিয়েছেন, কথাটা ঠিক। কিন্তু মাগো, এই জগতে আলো দেখালেও আমার জ্ঞানের আলো কিন্তু আমার গুরুদেবী দেখিয়েছে। গুরুদেবী কেমন? একদিন রামকৃষ্ণ ঠাকুর গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে বিবেকানন্দকে নিয়ে। বিবেকানন্দ তো পরের নাম, পরের নাম, আগের নাম ছিল নরেন। ছোট্ট নরেন রামকৃষ্ণ ঠাকুরকে বলছি, ঠাকুর আচ্ছা সবাই বলে গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করো, কেন গুরুচরণ আশ্রয় করবো? গুরুচরণ আশ্রয় করে কি হবে? রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বোঝানোর জন্য বললেন, নরেন দেখো তো গঙ্গা নদীটা কি ভেসে আসছে। কেন ঠাকুর? একটা স্টিমার নবদ্বীপে যেতে কত ঘন্টা টাইম লাগবে? বলে 5 থেকে 6 ঘন্টা। বলে দেখো তার পিছনে একটা কি যেন ভেসে আসছে। বলে ঠাকুর ওটা একটা ডিঙি নৌকো। বলে এটাকে যেতে নবদ্বীপে কত ঘন্টা টাইম লাগবে ঠাকুর? ওই জন্য তোমাকে সবাই বলে পাগলা ঠাকুর, তোমাকে ওই জন্য সবাই পাগল বলে। স্টিমার যদি 5 থেকে 6 ঘন্টায় যায়, তাহলে ডিঙি নৌকাটা নিশ্চয়ই 5-6 ঘন্টা যেতে পারবে না, তার থেকে বেশি সময় লাগবে। তখন রামকৃষ্ণ ঠাকুর বললেন, নরে যদি এই স্টিমারের সঙ্গে ওই ডিঙি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় রজ্জু দ্বারা, তাহলে এই নৌকাটা কত ঘন্টায় যাবে? বলে ঠাকুর একই সময়ে পৌঁছাবে। বলে তুমি যে প্রশ্ন করলে সেই প্রশ্নের কিন্তু তুমি উত্তর পেয়েছো নরে। গুরু হলো স্টিমারের মতো, শিষ্য হলো ডিঙি নৌকো। যদি কেউ গুরুচরণ আশ্রয় করে, যদি মতি ভক্তি রূপ রজ্জ দড়ি দ্বারা যদি কেউ বেঁধে দেয়, গুরুদেব শিষ্যের যত পাপ তাপ নিজের অঙ্গে ধারণ করে শিষ্যকে তার গন্তব্যস্থল সেই গোবিন্দ চরণে গিয়ে পৌঁছে দেয়। তাই তো
সেই জন্য মায়েরা আশ্রয়টা কিন্তু করতে হবে। তাই বলছি শিক্ষাগুরু দীক্ষাগুরু হন আলোর বিষয়, আর এক গুরু হলো আমার স্বয়ং ভগবান। বলে গুরু যদি অসৎ হয়, অনেকে বলে আমার গুরুদেব অসৎ। আমরা অনেক জায়গায় কীর্তনে যাই তো বলে মা আমার গুরুদেব আমার মনোমত হয়নি, চিন্তা করো না। যেমন তুমি কর্ম করবে তোমাকে ফল ভোগ করতেই হবে। তুমি যদি সত্যের পথ ধরো, ভগবান বলেন আমি চাইলেই কাউকে দুঃখ দিতে পারি না, চাইলেই কাউকে কষ্ট দিতে পারি না, চাইলেই কাউকে সুখ দিতে পারি না। আমার কাছে সুখ দুঃখ বলে কিছু নাই, আমার কাছে সবই সমান। মানুষ যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে সে ফল ভোগ করে, সে কর্ম অনুসারে ফল ভোগ করে। মা তো গুরু যদি অসৎ হয় তুমি চিন্তা করার কে? তুমি তোমার কর্মটা করে যাও। জানবে আর এক গুরুদেব আছে যিনি স্বয়ং ভগবান।